বাবা তোমাকে না আমি বলেছি কলেজে না যেতে, তাও তবে প্রত্যেক দিন যাও। ময়লা লুঙ্গি আর ফতুয়া পরে কলেজে যেতে তোমার লজ্জা লাগে না? আমার বন্ধুর বাবারা গাড়ি নিয়ে আসে, আর তুমি ময়লা লুঙ্গি পরে দাঁড়িয়ে থাকো। জানো কত লোক এতে হাসাহাসি করে? কি কাকা, কারো জন্য অপেক্ষা করছেন মনে হয়? তেমন কিছু না বাবা, দেখছিলাম ইতি কলেজ থেকে এখনো ফিরছে না কেন জানি। তা কলেজ পর্যন্ত দেখে আসলেই পারেন, এই তো 2 মিনিটের রাস্তা। এই কথার কোনো উত্তর দেন না রহিম মিয়া, দাঁড়িয়ে থাকে আগের মতোই। ছেলেটা এই বলে তার কাজে আবারও ফেরত যায়। মেয়ের খোঁজে কলেজে যাওয়ার ইচ্ছে রহিম মিয়ার করছে, তবে ময়লা লুঙ্গি আর শার্ট পরে আছেন। এইরকম পোশাকে সবখানে যাওয়া আসা করেন তিনি। রহিম বয়স্ক মানুষ, সবজি বিক্রি করে তার সংসার চলে। সংসারে তার একটা মেয়ে আর একটা ছেলে, দুইজনকে সবজি বিক্রি করে পড়াচ্ছেন রহিম মিয়া। নিজে সারা জীবন মাথার গাম পায়ে ফেলে কাজ করেন, কিন্তু ওনার খুব শখ সন্তান দুইটা ভালো পড়াশোনা করে চাকরি করবে, মানুষের মতো মানুষ হবে। স্কুল কলেজে 2 দিন পর পর টাকা দিতে হয়, তাছাড়া সংসারে বাকি খরচ চালাতে হয় রহিম মিয়া। ছেলে রাশেদ বড় হয়েছে, পড়াশোনা শেষ করে শহরে চাকরির সন্ধানে সে খুব বেশি ব্যস্ত। এখনও তাকে কোনো টাকা পাঠাতে হয় না। শহরে টিউশনি করে তার দিনকাল বেশ ভালোই যায়। মাঝে মাঝে 1500 টাকা বাবার হাতেও তুলে দেন। তবে মেয়েটার পেছনে এখন বেশ টাকা যাচ্ছে। কলেজে যাওয়ার পরপরে তার খরচ এখন অনেকটাই বেড়েছে। 2 দিন পর পর এখন তার টাকা খুব বেশি লাগে। কলেজে যাওয়া আসার জন্য তার নাকি এখন নতুন জামা প্রয়োজন, কেননা পুরাতন জামা কাপড় পরতে এখন নাকি তার লজ্জা লাগে। তাই 2 দিন পর পরে নতুন নতুন জামা কিনে দিতে হয় মেয়েটাকে। তবে রহিম এতে খুশি নয়। বাবার পেশা দামি নয় বলে মেয়ে যে তাকে কতটা অবহেলা করে তা সে নিমিষেই বুঝে যায়। কলেজে নতুন ভর্তি হওয়ার পর মেয়েকে আনতে যেত রহিম মিয়া, তবে মেয়ে তার সাথে কিছুতেই আসতেন না। একদিন বাসায় এসে রাগ করে ইতি বলল, বাবা তোমাকে না আমি বলেছি কলেজে না যেতে, তাও তবে প্রত্যেক দিন যাও। ময়লা লুঙ্গি আর ফতুয়া পরে কলেজে যেতে তোমার লজ্জা লাগে না? আমার বন্ধুর বাবারা গাড়ি নিয়ে আসে, আর তুমি ময়লা লুঙ্গি পরে দাঁড়িয়ে থাকো। জানো কত লোক এতে হাসাহাসি করে? আর এখনো কলেজে ওইভাবে গেলে আমি আর বাড়ি ফিরব না। রহিম মিয়া তখন মনে মনে কষ্ট পেলেও মেয়েকে বললেন, আমি তো তোরে অপমানের জন্য চাই না মা। চিন্তা হয় কি করে ফিরবি, দিনকাল ভালো না তো এখন, কত বিপদ আপদ হয়। আচ্ছা ঠিক আছে মা, শোন তাহলে, তোর যদি অপমান হয় তবে আমি আর যাব না। উনি সহজ সরল মানুষ, আসলে বুঝতে পারেন না বাবাকে নিয়ে লজ্জা করার কি আছে। উনি সবজির দোকান করেন, সারা জীবন এইভাবে লুঙ্গি আর গেঞ্জি পরে তার সব জায়গায় যাতায়াত। আর কয়েকদিন গেলেই মেয়েটার পড়াশোনা শেষ হবে, তখন ভালো কোনো পরিবারে মেয়েটার বিয়ে দিয়ে মুক্ত হবেন তিনি। এই আশায় রহিম মিয়া সবটাই ঠিক করে নেয়। এর কয়েকদিন পরেই ইতির পড়াশোনা শেষ হয়, আর সাথে সাথে একটা ভালো জায়গায় চাকরিও পায় সে। রহিম মিয়ার এতদিনের পরিশ্রম সফল হয়। এখন মরণের আগে মেয়েটার বিয়ে দিলেই সে বেঁচে যায়। একদিন চাকরি পেয়ে ইতি রহিম মিয়াকে বলে, বাবা এখন থেকে তোমার এই সবজির কারবার বন্ধ করতে হবে বাবা, আর এখন থেকে ভালো জামাকাপড় পরে থাকবে। তোমার মেয়ে বড় চাকরি করে, আর তুমি ফকিরের মতো ঘুরে বেড়ালে হবে নাকি? রহিম এটা মানতে পারেন না। এতদিন সবজির কারবারি করে তার সংসার চালালো, এখন তাই এর উপর একটু মায়া জন্মেছে। এটা বাদ দিলে সময় কাটাবেন তিনি কি করে? কিন্তু মেয়ে কিছুতেই মানতে চায় না। জোর করে মেয়ের কথা শুনে নিজের সবজির দোকান বিক্রি করে দিতে হয় তাকে অন্য একজনের কাছে। বৃদ্ধ বয়সে সবজির দোকান বিক্রি করে দিয়ে আর কিছুতেই বাসার সময় কাটে না তার। এক সময় অসুস্থ হয়ে পড়েন। বাবা অসুস্থ শুনে ছেলের আশেপাশে দেখতে, এরপর জিজ্ঞেস করে, তা বাবা তুমি হঠাৎ এত অসুস্থ হলে কেন বাবা? তুমি তো এত অসুস্থ হও না। রহিম উত্তর দেন, কাজকর্ম না থাকলে শরীর ঠিক থাকে নাকি রে? তোর বোন আমার সবজির দোকান বেচে দিল, আমি সবজি বিক্রি করলে ওর নাকি সম্মানে লাগে। এরপর খোঁজ নিয়ে রাশেদ জানতে পারে বোন ইতি জোর করে বাবার ব্যবসা বন্ধ করেছে। রাশেদ শিক্ষিত ছেলে, তাই বাবার কষ্টটা বুঝতে পারে। বিকেলবেলা চাকরি শেষে ইতি এলে আড়ালে ডেকে নিয়ে রাশেদ বলে, কিরে তুই নাকি বাবার ব্যবসা বন্ধ করেছিস, আর তুই এইভাবে জিজ্ঞেস করছিস কেন? আর কত এইভাবে ফকিরের মতো থাকবেন উনি? দেখ এখন আমরা বড় হয়েছি, আর আমার চাকরিও আছে। উনি লুঙ্গি গেঞ্জি পরে বাজারে সবজি বিক্রি করলে আমাদের মান সম্মান থাকে নাকি বল? বোনের কথা শুনে রাশেদ শান্তভাবে উত্তর দেয়, বাবা সবজি বিক্রি করেন বলে তোর অপমান হচ্ছে। তুই শিক্ষিত হয়েছিস, চাকরি বাকরিও পেয়েছিস, বাবা লুঙ্গি গেঞ্জি পরলে তোর অপমান হয়। তবে একবার যদি ভাবতি
এই লুঙ্গি গেঞ্জি পরা মানুষটা সবজি বিক্রি না করলে তুই পড়তে পারতিস না, আর আজ চাকরিও পাইতিস না। দেখ, আমরা ছোটবেলা থাকতে উনি যদি আমাদের পড়াশোনা না করিয়ে কাজে লাগিয়ে দিতেন তবে ওনার জন্য ভালো হতো। সেটা না করিয়ে তিনি আমাদের পড়িয়েছেন, আর চাকরি পেয়ে বাবাকে নিয়ে তোর লজ্জা হয়। এখন বাবা অসুস্থ কেন জানিস? তুই বাবার সবজি বিক্রি করা বন্ধ করেছিস। উনি সারা জীবন এটাই করেছেন, আর এটাই করে তিনি আনন্দ পান। আজ বেকার হয়ে তার মনে এইটার জন্য আনন্দ নেই, তাই আজ শরীরে অসুখ বাঁধছে। ভাইয়ের কথা শুনে ইতি বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। এরপর চোখের পানি ফেলে বলে, তুই আমার ভুল ভেঙে দিয়েছিস ভাই। আমি আসলে বাবার সাথে অন্যায় করেছি। বাবা আমার জন্য কত কষ্ট করেছেন, আর আমি বাবাকে বারবার ফিরিয়ে দিয়েছি। এর জন্য বাবা হয়তো আমাকে ক্ষমা করবেন না, বলেই কান্না করতে থাকে সুমি। রাশেদ বলে, আরে পাগলি, বাবা তোকে নিশ্চয়ই ক্ষমা করবে। তুই ওনার আদরের মেয়ে। এক কাজ করি, বাবার সবজির দোকানটা কিনে দেই বাবাকে। এই বলে দুই ভাই বোন মিলে তখন রহিম মিয়ার কাছে যায়। তখন রহিম মিয়া যার কাছে দোকান বিক্রি করেছিল তাকে টাকা ফেরত দেয়। এরপর বিকেলে দুই ভাই বোন বাবার রুমে ঢোকে। রহিম তখন শুয়েছিলেন। ইতি ওনার হাত ধরে কান্না করতে করতে বলে, বাবা, আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি। তোমার সাথে অপমান করে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার সবজির দোকান ফিরিয়ে দিয়েছি। তুমি আবারও বসবে তোমার সবজির দোকানে। দোকানের কথা শুনতে রহিম তখন উঠে বসে। এর পরের দিন রাশেদ আর ইতি দাঁড়িয়ে দেখতে পায় রহিম পুরোপুরিভাবে সুস্থ হয়ে আবারও দোকানে ফিরেছে। রহিম মিয়ার আবার হাসি মুখ দেখে ইতি হেসে যাচ্ছে আর ভাবছে এতদিন যা করেছিল তা সত্যি অন্যায় ছিল অনেকটাই। আসলে বাবা তো বাবাই হয়, যা শিল্পপতি হোক অথবা রিক্সা চালক হোক। আর তখন ইতি ভাবল এখন সে আর তার বাবার পরিচয় নিয়ে লজ্জা না পেয়ে সবার সামনে গিয়ে বলবে এই লুঙ্গি গেঞ্জি পরা মানুষটাই তাদেরকে কষ্ট করে পড়িয়েছে।